ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড পঞ্চম টেস্ট ওভালে শুরু হওয়ার আগে কিন্তু প্রচুর জল্পনা এবং রোমাঞ্চ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কি জল্পনা কি রোমাঞ্চ সব নিয়ে আজকের আলোচনা। প্রথমে আসি যেটা এখন বড় হট ট্রেন্ডিং বা যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় যে কোনো জায়গায় আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে ইংল্যান্ড পিচ কিউরেটর, মেন যে পিচ কিউরেটর আছে তার সঙ্গে ঝামেলা। কি নিয়ে ঝামেলা সবই আপনার সঙ্গে আলোচনা করব। সেই সঙ্গে ইংল্যান্ড শিবির থেকে খবর, চোটের কারণে বেন স্টোকস কিন্তু পঞ্চম টেস্ট খেলতে পারবে না। 2-1 এগিয়ে থাকা ইংল্যান্ড কি সিরিজ 2-1 জিতবে, নাকি পঞ্চম টেস্ট জিতে সিরিজ লেভেল করবে ইন্ডিয়া এবং সমতায় ফিরবে? অনেক প্রশ্ন, অনেক রোমাঞ্চ এই টেস্টে লুকিয়ে রয়েছে। প্রথমেই আসি যেটা গৌতম গম্ভীর এবং মেন পিচ কিউরেটরের সঙ্গে ঘটেছে। অ্যাকচুয়ালি এটা পিচ কিউরেটরকে বলে দেওয়া হয়েছে, কারণ ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকলাম এই পিচ কিউরেটরের সঙ্গে কিন্তু পিচের মিডিলে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আর সেই পিচ কিউরেটরই কিন্তু এখন ইন্ডিয়ান কোচকে বলছে পিচ থেকে 2.5 মিটার দূরে থাকতে। কারণ খেলা শুরু হওয়ার দুদিন আগে যে কোনো টিম মাঠে যায়, কোচ ক্যাপ্টেন সবাই পিচ দেখে, পিচের বিহেভিয়ার কি হতে পারে, পিচ কেমন থাকতে পারে সেটা দেখার জন্য মাঠে যায়। এবং ইনস্ট্রাকশন আছে এরকমই, পিচে যদি পিচ দেখতে যায় তাহলে কিন্তু স্পাইক পরে অ্যালাউ নেই। যেখানে গৌতম গম্ভীর কিন্তু স্পাইক পরেনি, গৌতম গম্ভীর কিন্তু জগার পরেছিল। অ্যাকচুয়ালি ওটা তলায় যে স্টার্টটা থাকে সেটা হচ্ছে রবারের হয়, ওই রবারটা পরে অ্যালাউ আছে, তাও পিচের মধ্যেই অ্যালাউ আছে। কিন্তু তারপরেও গৌতম গম্ভীরকে বারণ করা হয়েছে। এবং প্র্যাকটিস সেশন যেখানে চলছিল সেখানে যে জলের যে বক্সটা নিয়ে যাওয়া হয় সেই জলের বক্সটা নিয়েও কমপ্লেন করেছে। পিচ কিউরেটরকে যেন বলে দেওয়া হয়েছে গৌতম গম্ভীরের সঙ্গে যেচে লাগা। আর গৌতম গম্ভীরও সেরকম, আপনারা জানেন গৌতম গম্ভীর নামটা গম্ভীর হতে পারে কিন্তু স্বভাবে কিন্তু গম্ভীর না। কারণ আপনারা দেখেছেন এর আগে বিরাট কোহলির সঙ্গে ঝামেলা, পাকিস্তানের ক্রিকেটার সঙ্গে ঝামেলা, অনেক জায়গায় গৌতম গম্ভীর আছে। সেমনই গৌতম গম্ভীর কিন্তু তার জবাব দিয়ে দিয়েছে যে তুমি যে জায়গায় আছো, যে জায়গাটা বিলং করছে সেই জায়গাটায় থাকো, তার উপরে যাওয়ার আস্পর্ধা দেখিও না। এটা ইংলিশে বলেছে, যেটা আমি ট্রান্সলেশন করলাম আপনাদের সামনে। তো গৌতম গম্ভীর তো জবাব দিয়ে দিয়েছে, এবার প্লেয়ারদের জবাব দেওয়ার। আরো একটা যেটা সব থেকে বড় ব্যাপার এই টেস্টে, সেটা হচ্ছে বেন স্টোকস। ইংল্যান্ডের বেন স্টোকস না থাকায় কিন্তু অলি পোপ কিন্তু এই পঞ্চম টেস্টে ক্যাপ্টেনশিপ করবে। ইন্ডিয়ান টিমে কিছু বদল হতে চলেছে বা কিছু বদল হতে পারে। কি সেই বদল হচ্ছে আকশদীপ সিং হয়তো এই পঞ্চম টেস্টের ডেবিউ হতে পারে। ঋষভ পান্ত যে কিন্তু এই সিরিজ থেকে পায়ে চোট লাগার কারণে ছিটকে গেছে, তার জায়গায় আমরা ধ্রুব জুয়েলকে টিমে দেখতে পারি। কারণ আপনারা দেখেছেন ধ্রুব জুয়েল যখন ঋষভ পান্ত খেলতে পারেনি সে জায়গায় কিপিং করেছে, তাই ধ্রুব জুয়েল এই টিমে রয়েছে। অভিমন্যু ঈশ্বরন বাংলার এই প্লেয়ারটাকে কি লাস্ট ম্যাচে চান্স দিতে পারে? কারণ আপনারা দেখেছেন সাই সুদর্শন যত চান্স পেয়েছে কিছু করতে পারেনি। করুণ নায়ার সব থেকে বেশি চান্স পেয়েছে, সেও কিন্তু ফ্লপ, কিছু করতে পারেনি। তাই আমার মতে একবার কি অভিমন্যু ঈশ্বরনকে চান্স দিয়ে দেখা যেতে পারে না এই ব্যাটারটাকে, বেঙ্গলের এই ব্যাটারকে? যাই হোক, সেটা তো সময় বলবে যে বেঙ্গলের এই ব্যাটার চান্স পায় কি না। বেন স্টোকস না থাকাটা হচ্ছে ইংল্যান্ডের কাছে অনেক বড় ধাক্কা। কারণ শুধু বেন স্টোকস ভালো অলরাউন্ডার সেটা তো না, বেন স্টোকস ক্যাপ্টেন হিসাবেও কিন্তু এই সিরিজে অসাধারণ, লাস্ট ম্যাচেও তো অসাধারণ খেলেছিল, 5 উইকেট নিয়েছিল এবং সেঞ্চুরি করেছিল ফার্স্ট ইনিংসে। জাসপ্রীত বুমরাহ, আমি ওই যে প্রথমেই বলেছিলাম ইন্ডিয়ান বোলিং লাইন আপ কিন্তু যথেষ্ট মাথা ব্যথা হয়ে দাঁড়াবে ইন্ডিয়ার। কারণ জাসপ্রীত বুমরাহ সেইভাবে খেলবে কিনা কোনো খবর নেই। জাসপ্রীত বুমরাহ থাকাটা নিয়ে অনেক প্রশ্ন আছে, বা 5th টেস্টে খেলবে কিনা এখনো সেইভাবে খবর পাওয়া যায়নি। কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল যেমন ওপেন করবে ফার্স্ট ডাউন যে জায়গাটা, সেই জায়গাটাই কিন্তু প্রশ্নের জায়গা। কারণ সাই সুদর্শন, করুণ নায়ার দুজনে কিন্তু এই জায়গাটায় ফ্লপ হয়েছে, আর এই জায়গাটাতেই অভিমন্যু ঈশ্বরনকে কিন্তু একটা চান্স দিয়ে দেখতে পারে। সেকেন্ড ডাউন ক্যাপ্টেন শুভমান গিল আসবে, ঋষভ পান্ত তারপরে আসছিল, সেই জায়গায় কিন্তু এবার রবীন্দ্র জাদেজা প্রমোট করবে বা রবীন্দ্র জাদেজাকে এগিয়ে দেওয়া হবে। যেহেতু ঋষভ পান্ত লেফট হ্যান্ডার ছিল, রবীন্দ্র জাদেজাও লেফট হ্যান্ডার এবং অসাধারণ ফর্মের মধ্যে রয়েছে এই সিরিজে। রবীন্দ্র জাদেজাকে কিন্তু
ঋষভ পান্তের জায়গায় ব্যাটিং করতে আমরা দেখতে পারি। তারপর হয়তো ধ্রুব জুয়েল, ওয়াশিংটন সুন্দর এইভাবে কিন্তু আসবে। বোলিং ডিপার্টমেন্টে মোহাম্মদ সিরাজও কিন্তু সেইভাবে ওয়ার্কলোড এতটাই নিয়ে ফেলেছে, যেহেতু বোলিংয়ের এত প্রেশার, যেহেতু জাসপ্রীত বুমরা আগের ম্যাচে সেইভাবে বোলিং করতে পারেনি, স্পিড কমেছে জাসপ্রীত বুমরা, ফুললি ফিট নয় জাসপ্রীত বুমরা, তাই জন্য কিন্তু জাসপ্রীত বুমরার যে সেরাটা সেটা আমরা পাচ্ছি না। এই জায়গায় আকশদীপ সিং একটা লেফট হ্যান্ড বোলার থাকলে কিন্তু যে সুবিধাটা পাবো, আমার মনে হয় আকশদীপকে এই ম্যাচে ডেবিউ করতে 100% আমরা দেখতে চলেছি। আর ওই যে বললাম গ্রাউন্ড স্টাফ গৌতম গম্ভীরের ঝামেলাটা, এই যে 5th টেস্টটায় একটা আগুনে ঘি ডালা বলা হয় না, সেই ঘিটা কিন্তু ঢেলে দিয়ে গেল। এই পুরো 5th টেস্টে 5 দিনের খেলায় আপনি দেখবেন, আমি এখন থেকে বলে রাখলাম, ম্যাচ হবে টান উত্তেজনাপূর্ণ। কারণ ইংল্যান্ড কিন্তু মাইন্ড গেম খেলবে, যেটা কিন্তু 4th টেস্টে খেলেছিল। কারণ যেখানে হ্যান্ডশেক করতে গেছিল, গিভ আপ করতে গেছিল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর গিভ আপ করেনি। কেন করতে যাবে গিভ আপ, যেখানে দুটো ব্যাটার সেঞ্চুরি করছে? ইংল্যান্ডের প্লেয়ার মঈন আলী কি বলেছে জানেন তো? মঈন আলী বলেছে যেটা করেছে ভারত, বা যেটা ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাডেজা করেছে, সেটা ক্রিকেটের দিক দিয়ে একদম ঠিক। আমি ব্যাটিং করছি, সেই জায়গায় আমি সেঞ্চুরির পথে কেন আমি গিভ আপ করতে যাব? কেন ইংল্যান্ড গিভ আপ করতে গেছিল? ইংল্যান্ডের মানে বেন স্টোক, যে তার একটা ভালো পরিচিতি ছিল বা বিশ্বের কাছে একটা সেরা অলরাউন্ডার হিসেবে ছিল, সে কিন্তু সেই জায়গাটা খুঁজে ফেললো বা সেই জায়গাটা হারালো। কারণ কিভাবে গিভ আপ করবে, কেন প্লেয়ারের সঙ্গে ঝামেলায় জড়ালো, বোঝা গেল না। 5th টেস্টের উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা তো দেখবই, আপনারা দেখবেন, আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। আর আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই বলবেন গৌতম গম্ভীর কিন্তু গম্ভীর নয়, গম্ভীর যা জবাব দেয় মাঠেই দেয়, আর সেটা কিন্তু আবারও দিল মাঠে। যেভাবে জবাব দিয়েছে, পারলে মেরেই দিত, হাতাহাতি হয়েই যেত। যাই হোক, পিচ কিউটারকে তার যে অকাত, হিন্দিতে বলে অকাত, সেই অকাতটা বুঝিয়ে দিয়েছে যে তুমি তোমার অকাতের মধ্যে থাকো, তুমি পিচ কিউটার, তোমার পিচ কিউটারের যে কাজ হয় সেটার মধ্যেই থাকো, পারলে তুমি কাউকে গিয়ে কমপ্লেন করে যা খুশি করতে পারো, কেউ কিছু করার ক্ষমতা নেই। একদম ঠিক কথা বলেছে, গৌতম গম্ভীরের সঙ্গে একমত। পিচ কিউটারের কথা বলবেন, যেটা রুলস অনুযায়ী কাজ হবে। আর আপনারা বলবেন কমেন্টে যে 5th টেস্ট কি ইন্ডিয়া জিতে সিরিজ লেভেল করবে, নাকি 3-1 সিরিজ হেরে ইন্ডিয়া সিরিজ সমাপ্তি করবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। কমেন্টে আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দেখবেন। আর ভিডিও ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাতে ভিডিও করার মোটিভেশন আরো বাড়বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 5th টেস্ট জমিয়ে দেখতে থাকবেন।